এদিকে শাহবাগে ভয়ানক যুদ্ধ শুরু। আহত শিক্ষার্থীদের আবারও আহত করল পুলিশ। কুকুরের মতো পিটিয়ে শাহবাগ ছাড়া করল জুলাই যোদ্ধাদের। রাতেই ঘটতে পারে আরও ভয়ানক কিছু, এমনকি ডক্টর ইউনূসের বাসভবন যমুনাও ঘেরাও হতে পারে। আমরা মাত্রই কিন্তু শাহবাগে যে সড়কটা অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধাদের একটি অংশ এসে কিন্তু বিশ্ববিদ্যালয়। দর্শক যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো শাহবাগের তুমুল সংঘর্ষ। কুকুরের মতো পিটিয়েছে শাহবাগে। দর্শক কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। আশা করি সঙ্গেই থাকবেন। এর আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনূসের কিন্তু কপাল পুড়ল। দর্শক কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসা যাক। আমরা মাত্রই কিন্তু শাহবাগে যে সড়কটা অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধাদের একটি অংশ এসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এসে কিন্তু সড়কের অবরোধটা যে আছে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেডটা তুলে দিয়েছে। কিন্তু এর প্রেক্ষিতে যারা গতকালকে থেকে যেই অংশটা অবরোধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখন দাঁড়িয়ে আরও বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছে। মানে মূলত যারা গতকাল থেকে এই অবরোধে ছিলেন তারা কিন্তু এখনও অবরোধ তুলে নেয়নি। কিন্তু শাহবাগে একটি অংশ আমরা দেখতে পেয়েছি জুলাই যোদ্ধাদের নেতৃত্বে একটি অংশ, তারা কিন্তু ইতিমধ্যে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখছি কি অবস্থাটা এখন কিছুটা মারমুখী এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটা কিন্তু তীব্র রূপ ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার থ্রুতে যে অবস্থা কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এছাড়াও কিন্তু সাধারণ মানুষ সেখানে রয়েছে এবং দুটো গ্রুপের কিন্তু এখানে মারামারি আমরা দেখতে পাচ্ছি। তীব্রভাবে তারা কিন্তু একজনকে আঘাত করেছে। অর্থাৎ এখানে যে দুটা গ্রুপ ছিল সেই দুইটা গ্রুপ কিন্তু একটি গ্রুপ আরেকটা গ্রুপের উপর আঘাত হেনেছে এবং তারা কিন্তু অনেকটাই মারমুখী হয়ে উঠেছে। তারা কিন্তু কিছুতেই একটা গ্রুপকে কে কার আসলে সদস্য এখানে বুঝে ওঠাটা মুশকিল। তাই আমরা কিন্তু সহজেই বলতে পারছি না আসলে ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। দেখুন আপনারা দুটো গ্রুপই কিন্তু যে যেমনে পারছে যাকে যেভাবে পারছে আঘাত করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখন কিন্তু একটি মারমুখী অবস্থান নিয়েছে এবং পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু যে অবরোধকারী ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যে মঞ্চটা আছে অর্থাৎ অবরোধকারীদের যেই অংশ এখানে গত 2 দিন ধরে রাস্তা অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি করেছিল তাদের সেই মঞ্চ কিন্তু এখান থেকে ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যে আন্দোলনকারীদের যে একটি গ্রুপ এখানে এসেছে তারা কিন্তু ধাওয়া দেওয়ার সাথে সাথে প্রকৃত এই গত 2 দিন ধরে এখানে যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এখান থেকে এক মুহূর্তেই হটে গিয়েছেন এবং পুলিশ কিন্তু যে ধাওয়াকারী গ্রুপ আছে তাদের সাথে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনকারী যে অংশটি আছে তাদেরকে কিন্তু তারা এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ এবং ধাওয়া প্রদানকারী যে গ্রুপটি আছে তারাই কিন্তু এখন মাঠে আছে। আমরা একটু আপনাদেরকে একটু ক্লোজভাবে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে হচ্ছেটা কি। এখানে প্রকৃতপক্ষে আমি যতটুকু আমাদের দূর থেকে দেখে এখনও মনে হচ্ছে, যেহেতু আমরা লাইভে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে, আন্দোলনকারীদের দুটো গ্রুপ এখানে আসলে মুখোমুখি অবস্থান নিয়েছে। আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে ঘটনাটা পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা কি হতে যাচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটি এখন কথা বলছে, যেই গ্রুপটি এখন কথা বলছে মিডিয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রুপটি কিন্তু পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। অর্থাৎ বলা যায় পুলিশও গত 2 দিন ধরে কিন্তু বারবার বিক্ষুব্ধ আন্দোলনকারী যারা আছেন তাদেরকে এখানে সরতে বলেছিল কিন্তু তারা সেটা মেনে নেয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের মধ্যে একটি গ্রুপ। এই ছিল সন্ধ্যা 6টার খবর। অনেকটা ক্রান্তিকাল যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, আর অনেকটা ক্রান্তিকাল আমারও যাচ্ছে। যাই হোক, আসছি মূল নিউজে। আমার এই চ্যানেলটাতে মাঝে মাঝে নিউজ আপনাদের জন্য আপলোড করি, যে আমার যেটা অরিজিনাল চ্যানেল এখন এই মুহূর্তে যেটাতে আমি নিউজগুলো আপলোড করছি অনেকেই খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওটির নিচে যে কমেন্টগুলো আছে জাস্ট কমেন্টে আপনি একটা টাচ করেন, টাচ করার পরে সেখানে একটা লিঙ্ক পাবেন পিন কমেন্টে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমার নতুন যে চ্যানেল নাইম কোরিয়া সেইখানে চলে যাবে। ওখানে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যখন নিউজ আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন গেল মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল, সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল,
এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে। ইভেন ইন্টারনালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন। এই নিউজটা আমি আমার নতুন চ্যানেলে ডিটেলস আপলোড করেছি, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে বিষয়বস্তুগুলো কি। অপরদিকে অনেকটা কোণঠাসা হয়ে আছে এই মুহূর্তে এনসিপি। তাদের সারা বাংলাদেশ জুড়ে যে সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত নেই। ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের যিনি কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে নাহিদ ইসলামের করা মন্তব্যেও কেউ কেউ ভাবছেন যে ডাকসুর নির্বাচনে শিবিরের জয় ঠেকাতে এনসিপি তাদের প্রতিনিধিকে সামনে আনার জন্য সম্ভবত আব্দুল কাদের তো এখানে শিবিরকে কোণঠাসা করার জন্য হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন। অপরদিকে বৈষম্য বিরোধী নেত্রী উমামা তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন। অপরদিকে প্রশাসনের ভেতরেও নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে দাবি করা হচ্ছে। আমরা দেখছি মাঝে মাঝে বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে। আবার অনেক জায়গায় আওয়ামী লীগ তাদের গোপন মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। ঝটিকা মিছিল তো দেখলামই। ইভেন গোপালগঞ্জের ঘটনার পর গাজীপুর সহ আরো বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ। আপনি স্বীকার করেন আর না করেন, বাংলাদেশে একটা বড় অংশ এই আওয়ামী লীগের সাপোর্টার আছে। আর আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছি, আমাদের জেহেনের মধ্যে একটা জিনিস দলের যেদিন থেকে নেতৃত্বে আমরা আস্থা রাখি ওই দিনে ঢুকা যায়, সেটা হচ্ছে আমার দল যাই করে এটা ভাই ভুল নাই, এটা সঠিক। দলের নেতা অলওয়েজ সঠিক, এটা ভালো হোক খারাপ হোক। যদি ভালো হয় সেটা তো প্রশংসা করি, খারাপ হইলেও সেটার প্রশংসা করি। সেটার বিপরীতে যদি কেউ কথা বলে তাকে সাইজ করার চেষ্টা করি, তাকে কাউন্টার করি এবং নেতৃত্বের পক্ষে অবস্থান নেই। আরেকটা জিনিস আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের জেহানের মধ্যে ঢুকাই দিছে যে আপনি যেই দল করেন এই দলের বিপরীতে যে দলগুলো আছে তাদের কোনো প্রশংসা করা যাবে না। আর আমাদের দলগুলোই সর্বোচ্চ নেতৃত্ব থেকে একদম রুট লেভেল পর্যন্ত একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেয় বিপরীত দলের নেতাদেরকে বা বিপরীত আমার অপছন্দের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদেরকে অপমান করাটা হচ্ছে রাজনৈতিক একটা শিষ্টাচার। কিন্তু এই জিনিসগুলোর কারণেই বাংলাদেশে সরকার পরিবর্তন হোক, প্রেক্ষাপট পরিবর্তন হোক, এই দেশে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে ভাগ্য পরিবর্তন হওয়ার বিষয়টা সেইটা ঘটে না। যাই হোক, নিয়মিত নিউজ আপলোড করব আমার নতুন চ্যানেলে, আপনারা নিউজগুলো দেখবেন। ভালো থাকুন। দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ওয়ার্নারদের যারা এতক্ষণ ভিডিওগুলো আমাদের সাথে পাঠিয়েছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? দেখছিলেন হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, সে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে। পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে কিন্তু ঘোষণাও দিয়েছে। রীতিমতো জুলাই যোদ্ধাদের মুখে এখন শোনা যাচ্ছে যে গত বছর আগস্টের 4 তারিখ পর্যন্ত যেই অবস্থা ছিল সেই অবস্থা এখন হলে ভালো হতো। অর্থাৎ ডক্টর ইউনূসকে তারা কিন্তু আর পাত্তা দিচ্ছে না বা ইউনূস সাহেবের কোনো কথা রাখছে না জুলাই যোদ্ধারা। দর্শক, দেখা যাক এরপরে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতেছে আপনাদের জন্য। তাই সবাই সেই সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেয়ে যাবেন একত্রে। তো দর্শক, কথা নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।